আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতিরাজ কচু বাড়ি একের লতি। তো দর্শক, অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ। তো লতিরাজ কচু বাড়ি এক যারা চাষ করতে চান, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের বাসটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত। দর্শক, এই লতিগুলা মাত্র 12 থেকে 14টা লতিতেই 1 কেজি ওজন হয়ে যায়। লতিরাজ কচু বাড়ি চাষের মেইন উপযুক্ত সময় হচ্ছে এখন। তো যারা জমিগুলো ফেলে রাখছেন, জমিগুলো ফেলে না রেখে এখনই লতিরাজ কচু বাড়ি এক চাষ করে ফেলুন। দর্শক, অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক ফসল হচ্ছে কচু লতি চাষ। এটি 2 থেকে 2.5 হাত লম্বা হয়ে থাকে। দর্শক, যারা আর মাত্র 12-14টা লতিতেই 1 কেজি ওজন হয়ে যায়। দর্শক, এটি লতির কালার সবুজ, পাতার কালার সবুজ এবং গাছের কালার সবুজ। দর্শক, যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক, লতিগুলো দেখেন তো, ভালো বীজে ভালো ফসল। আপনারা যদি ভালো মানে বীজ সংগ্রহ করেন, সেটা যদি রোপণ করেন, অবশ্যই সেখান থেকে লাভবান হবেন। দর্শক, লতির আপনাদেরকে শুধু সাইজটা এবং কালারটা দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল জাত, এটা হচ্ছে অরিজিনাল বাড়ি 1। দর্শক, প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে 8 থেকে 10 মণ লতি উঠাইতে পারবেন। দর্শক, লতির যে দাম, ঠিক আছে, তো লতির বাজারটা কিন্তু অনেক বেশি, 70 থেকে 80 টাকা কেজি। তো যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। এটি রোপণের নিয়মটা কি? আপনার ধানের জমির মতো করে কাদা করে জমিটা আগে তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা কিন্তু সারির দূরত্ব হবে 1.5 হাত, এবং সারিতেই গাছের যে দূরত্ব হবে সেটা হচ্ছে মাত্র 1 হাত হবে। তো যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আগাম লতি পেতে। তো আজকে ভিডিও, যারা চারা পেতে চান এখনই যোগাযোগ করুন। অল্প কিছু চারা আছে, আমরা কিন্তু বিক্রি করে দেবো। তো এখনই যোগাযোগ করুন। আমরা সুন্দরবন করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি। ভালো বীজে ভালো ফসল। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লতিরাজ কচু বাড়ি একের চারা। তো দর্শক, অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচু লতি চাষ। দর্শক, এই চারাগুলো যে দেখতে পাচ্ছেন, প্রতিটা চারা গাছে অলরেডি 2 থেকে 3টি করে লতি কিন্তু চলে আসছে। এটি রোপণের মাত্র 1 মাস পর থেকে লতি পাওয়া শুরু করবেন। গোড়া কাটা বিহীন চারা এবং নতুন শিকড় গজিয়েছে। প্রতিটা চারা গাছে দেখেন কি পরিমাণে শিকড় গজিয়েছে, প্রতিটা চারা গাছে কি পরিমাণে শিকড় গজিয়েছে। এবং দেখতে পাচ্ছেন গাছের কিন্তু গোড়া কাটা পড়বে না, ঠিক আছে, কোনো গাছের গোড়া কাটা পড়বে না। তো এবং শিকড়গুলো কিন্তু এভাবে থেকে যাবে। দর্শক, যারা লতিরাজ কচু চাষ করতে যাচ্ছেন, দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় অবস্থিত। আমরা কিন্তু দেশের সকল জেলায় এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি। আমাদের চারা কোয়ালিটি কিন্তু একই রকম হবে, ঠিক আছে।